কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ বাহিরাচর ইউনিয়নকে দুর্নীতি ও মাদক মুক্ত করতে চান আসন্ন নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী রাশিদুল হাসান বাবলু। অর্থনৈতিক ও অবকাঠামোগত দিক থেকে গুরুত্বপূর্ণ এবং জাতীয় স্থাপনা সমৃদ্ধ এই ইউনিয়নের নির্বাচনী মাঠে এবার একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে অন্যতম প্রার্থী রাশিদুল হাসান বাবলু। ভেড়ামারার বহিরাচর ইউনিয়ন থেকে আলী হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার অন্যান্য ইউনিয়নের মতো বাহিরচর ইউনিয়নেও বইছে নির্বাচনী হাওয়া। এই ইউনিয়নেও রয়েছে একাধিক প্রার্থী। আজ আপনাদেরকে নিয়ে এসেছি, চলুন শুনে আসি আগামী দিনে নির্বাচিত হলে তিনি এই ইউনিয়নবাসীর জন্য কি করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রাশিদুল হাসান বাবলু, পিতা মরহুম ইয়াসিন আলী, সাবেক চেয়ারম্যান বাইচর ইউনিয়ন পরিষদ। আমার বাবা দীর্ঘদিন এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। আমি এবার বাইচর ইউনিয়নের একজন চেয়ারম্যান পদপ্রার্থী। আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করি এবং বিএনপি দল করি। আমার বাবা জাগদল থেকেই বিএনপি দল করে আসছেন। সে প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, আর সে পরবর্তীতে বাইচর ভেড়ামারা থানা কমিটির সভাপতি ছিলেন এবং বাইচর কুষ্টিয়া জেলা কমিটির সে সিনিয়র সহসভাপতি ছিলেন। এখন আমি সেই ছোটোবেলার থেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শে বিএনপি রাজনীতি করি। এখনও পর্যন্ত আমি তার আদর্শে বিশ্বাসী করি এবং বিএনপি করি। আমি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং আমি আল্লাহ যে কদিন আমার হায়াত রেখেছেন, আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার অনুসারী এবং তাদের আদর্শে এবং প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ইয়েতেই আমি রাজনীতি করে যাব বিএনপি, ইনশাল্লাহ আমি সেই আশা রাখি। আমি যদি বাইচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারি, প্রথম আমার অঙ্গীকার হবে যে আমি দুর্নীতিমুক্ত একটা বাইচর ইউনিয়ন পরিষদ ইনশাল্লাহ আমি উপহার দেব। আমার কাছে কোনো দুর্নীতি থাকবে না, আমি নিজেও কোনো দুর্নীতি করব না। আমি সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদক মুক্ত ইউনিয়ন পরিষদ গঠন করার চেষ্টা করব এবং আমার কাছে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসীবাদ, কোনো মাদক চোরাকারবারি কিংবা মাদক সেবী আমার কাছে কোনো তাদের স্থান নাই। ইউনিয়ন পরিষদের অনেকগুলো সমস্যা আছে, তার ভিতরে মাদকের সমস্যাটা একটা সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে আমাদের ইউনিয়নে। ইনশাল্লাহ চেষ্টা করব যে আমি মাদক মুক্ত ইউনিয়ন পরিষদ গঠন করার জন্য। আমি নির্বাচিত হলে আমি কৃষকদের বীজ, সার, তারপরে আনুষঙ্গিক কীটনাশক যেগুলো প্রয়োজন আমি তাদেরকে সরকারি ইয়েতে যেগুলো ফ্রি দেওয়া হয় সেগুলো দেওয়ার চেষ্টা করব এবং পানি, আমাদের মেন কৃষকদের আবাদের হলো পানি, গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের সেই পানি যাতে সুষ্ঠুভাবে কৃষকরা পায় সেই চেষ্টা করব কৃষকদের পানির সমস্যার সমাধান করা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আমাদের সৃষ্টি করেছেন খুব সুন্দরভাবে, এর ভিতরেও কিছু মানুষকে আল্লাহ প্রতিবন্ধী তৈরি করেছেন। তাদের যে দুঃখ, কি কষ্ট, একটা বিধবার মানুষের কত কষ্ট, একটা বয়স্ক মানুষের কত কষ্ট, এটা আমি নিজে অনুধাবন করি। তা আল্লাহ আমাকে যদি এই পদে, চেয়ারম্যান পদে আমাকে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে চেয়ারম্যান পদে অধিষ্ঠিত করেন, আমি ইনশাল্লাহ এদের জন্য আমি কাজ করব এবং একটি টাকা, একটি পয়সা, কোনো কার্ড, কোনো ভাতা, এর জন্য একটা কার্ডও, একটা টাকাও আমার দ্বারা নেওয়া হবে না এবং নেব না এবং কাকে নিতেও দেব না ইনশাআল্লাহ। নারীদের জীবনমান উন্নয়নের জন্য এখানে অনেকগুলো এনজিও কাজ করে, স্বনির্ভর সংস্থা কাজ করে। আমি চেষ্টা করব নারীদের উন্নয়নের জন্য, তাদের শিক্ষা, তারা যেন শিক্ষায় শিক্ষিত হতে পারে সেই চেষ্টা করব, তাদের স্কুলমুখী হওয়ার চেষ্টা করব। নারীদের উন্নয়নের জন্য আমি ইনশাল্লাহ কাজ করব। মহান রাব্বুল আলামিনের কাছে আমি অনেক জানাই, কৃতজ্ঞতা যে আমার ইউনিয়নে
উপজেলা হেলথ কমপ্লেক্স অধিষ্ঠিত। এই জন্য আমার ইউনিয়নবাসী সবচাইতে বেশি সুযোগ সুবিধা পায় যেহেতু কাছে। তো এই হেলথ কমপ্লেক্সে গেলে অনেক মানুষ দেখা যাচ্ছে সেবা পায় না, সেরকম মানে আচার আচরণ পায় না, ডাক্তার থাকে না। আমি যদি চেয়ারম্যান হতে পারি, আমি অবশ্যই এই হসপিটালকে আমি ঢেলে সাজাবো এবং এর প্রতি আমার 1 নম্বর নজর থাকবে। কাছ থেকে আমার চাওয়া আছে, আমি যেহেতু বিএনপি রাজনীতি করি, আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুসারী এবং প্রেসিডেন্ট জিয়া এবং দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শে আদর্শিত। তা আমি অবশ্যই আমি দলের কাছে আমি তার মনোনয়নটা আমি চাই। চাওয়া আছে এই ইউনিয়নের সকল মানুষের কাছে, সকল পেশাজীবী, সকল ধর্ম বর্ণ মানুষের কাছে আমার দোয়া চাওয়ার আছে। তারা আমার জন্য দোয়া করবে এবং তারা যেন আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান তৈরি করেন এই প্রত্যাশা করি।